টঙ্গী ময়দানে যেই সমস্যাটা হয়েছে এই সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে, এতায়াতি গ্রুপের মাধ্যমে, এই সন্ত্রাসী গ্রুপের হামলার কারণে এই কাজটা একটু দেরি হয়ে গেছে। না হলে এখন কাজ প্রায় শেষ পর্যায়ে হওয়ার কথা, কিন্তু শেষ হয় না এই কারণে যে আমরা এই সমস্যার কারণে কাজটা দেরি হয়ে গেছে। তবে এখন খুব দ্রুত কাজ চলতেছে, ইনশাআল্লাহ আমরা শর্টকাটের ভিতরে কাজ শেষ করার চেষ্টা করব। 31 তারিখের আগেই এই কাজটা সমাপনী দেওয়ার চেষ্টা করব। সকালেই আপনারা দোয়া করবেন। আর যারা বাহির থেকে শুনতেছেন, সকলেই এই মাঠে আইসা দিনের খেদমত করার উদ্দেশ্যে, মেহনত করার উদ্দেশ্যে যেন আমরা বের হইয়া এই মাঠে আসতে পারি, যেন অল্প দিনে এই বেশি কাজকে আমরা আঞ্জাম দিতে পারি, সেই চেষ্টা আমরা সকলে করবো ইনশাআল্লাহ। কাজটা চলতেছে আল্লাহর ইচ্ছায়, আর এই কাজ তো আল্লাহ তাআলা কুদরতেই চলবে। আমরা এই এলাকা মাঠের ভিতরে মেহনত করতেছি, তো কাজ তো বাকি আছে, ইনশাল্লাহ আশা করা যায় সময়ের আগে শেষ হয়ে যাবে। এখন আমাদের উপরে সামিয়ানা, এরপরে নিচে ওই পাশে কিছু মাটির বড়টার কাজ বাকি আছে, হ্যাঁ, আর স্টেজ, এরকম আনুষঙ্গিক কিছু কাজ, টুকটাক কাজ, সবগুলা সচল না, কিছু হাউজের কিছু মেরামত চলতেছে, ইনশাল্লাহ কাজ কাজ চলতেছে আমাদের। আমাদের আল্লাহর রহমতে অনেক কাজে এখনো বাকি আছে, আর মোটামুটি আমরা অনেক এগিয়ে ফেলছি। এখন আমাদের ছাত্ররা, মাদ্রাসার আমজনতা, যুবক সমাজ যেভাবে আগাইতেছে, আল্লাহর রহমতে আশা করি আমাদের সামনে যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। আমাদের কিছু সামান্য ওই কোনায় কিছু অল্প কিছু ক্ষতি 15 ঘন্টার দিকে লাগতে পারে। আর ওপরে যে চান্দিনা, এই চান্দিনা দেওয়া হবে, চান্দিনার কাজটা বাকি আছে। আর নিচে এই যে আমরা যে এখন সেলাই করতেছি আর এই যে বিছাইতেছি, এটা আল্লাহ সামান্য একটু ওই যে জায়গা জায়গা যা টোস মেরামতের কাজ চলতেছে, এই কাজটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আরো লাগতে পারে, 10-12 দিন লাগতে পারে। কাজ চলতেছে ভালো, এক একজনে এক এক ডিপার্টমেন্টে কাজ করতেছে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আসছি শ্রীনগর থেকে আর কাজ করার জন্য, সকালে আসছি, এখন কাজ করতেছি। আজকে পর্যন্ত আমরা যে মাঠে আসছি, এখানে প্রায় মাঠের 10 ভাগের 1 ভাগ কাজ হয়েছে, বাকি এখনো অনেক কাজ বাকি। বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের কারণে, আজকে এতায়াতি ছাত্রদের কারণে মাঠ প্রায় 1 সপ্তাহের মতো বা 10 দিনের মতো বন্ধ ছিল। এখানে আপনারা জানেন যে সেনাবাহিনী বা সরকারি প্রশাসন 144 ধারা জারি করছিল বিধায় আমরা মাঠে প্রবেশ করতে পারি নাই, কাজ করতে পারি নাই। এজন্য আমাদের অনেক কাজের ক্ষতি হয়ে গেছে, কাজ দেরি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যারা সাথী আছেন, ওলামে কেরাম, সমস্ত আম জনতা, সাধারণ মুসল্লি, ওনারা জন্য বেশি থেকে বেশি আইসা এই মাঠের ভিতরে, কাজের ভিতরে শরিক হয়। এই কাজকে পরিপূর্ণ করার জন্য ইজতেমার আগেই যেন এই সম্পূর্ণ মাঠের সামিয়ানা, ত্রিপল, কারেন্টের লাইন, বিদ্যুতের লাইন, পানির লাইন, মাঠের সমস্ত আঞ্জাম কাজ যেন সফলভাবে, সুষ্ঠুভাবে যেন এরকম শেষ হয়। এজন্য আমরা চেষ্টা করতেছি। আমরা মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা থেকে আজকে 1 গাড়ির সাথে আসছি, আলহামদুলিল্লাহ।